প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর মাধ্যমিক দিতে চলেছো তোমাদের প্রত্যেকের একটা ডাউট রয়েছে। আমরা ম্যাথামেটিক্স সেরকমভাবে পারি না, কিভাবে অঙ্কে ভালো নম্বর তুলবো, খুব অল্প সময়ে অল্প অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে বেশি নম্বর অর্জন করতে পারবো। তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব একদম শেষে এবং অল্প সময়ের মধ্যে তোমরা অল্প অঙ্ক প্র্যাকটিস করে কিভাবে ভালো নম্বর পেতে পারবে। আর যারা সারা বছর প্র্যাকটিস করেছো তারা এই ভিডিওটি দেখলে তো সম্পূর্ণ নম্বর পাবেই পাবে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো মাধ্যমিকে অঙ্কে ভালো নম্বর পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই এটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের মাধ্যমিকে অনেক সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টই প্রায় হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকের ম্যাথামেটিক্স নিয়ে সমস্যা থাকে। তো এক্ষেত্রে ম্যাথামেটিক্সকে তোমরা কিভাবে ডিল করবে এবং কিভাবে ভালো নম্বর তুলবে। দেখো, সবার প্রথমে বহু চ্যাপ্টার আছে, আমাদের এমন কিছু চ্যাপ্টার বেছে নিতে হবে, এমন কিছু অঙ্ক বেছে নিতে হবে যে অঙ্কগুলো অল্প করলেই ভালো নম্বর পেতে পারবে এবং কাটার জায়গাও খুব কম। সবার প্রথমে তোমাদের প্রশ্নের অ্যাকর্ডিং তোমাদের থাকবে হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউর 6টা নম্বর খুব গুরুত্বপূর্ণ। কি বললাম, তোমাদের প্রথমেই থাকবে হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে একটা প্রশ্নের 4টে অপশান থাকবে এ বি সি ডি বলে, যার মধ্যে একটি সঠিক অপশান থাকবে যেটা তোমাদের লিখতে হবে। এক্ষেত্রে 6 নম্বর তোমরা এখান থেকে পেয়ে যাবে। এক্ষেত্রে তোমরা অনেকেই মনে করো যে আমি অঙ্কটা পারছি না, তাহলে আমি ছেড়ে দেবো, কারণ এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র অপশান লিখলেই 1 নম্বর পুরো দিয়ে দেবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই যে এমসিকিউর ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের অপশান লিখলেই, অ্যান্সারটুকু লিখলেই কিন্তু 1 নম্বর দেবে বোর্ডের নিয়ম অনুসারে। পুরো কারণ দেখানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যান্সারটা লিখে দাও। এক্ষেত্রে যারা মনে করছো যে এমসিকিউর কোশ্চেনগুলো একদম আনকমন, আমি বুঝতেই পারছি না এমসিকিউর অ্যান্সার কোনটা হবে, সেক্ষেত্রে 6টা এমসিকিউ তোমাদের আসবে, 6টার মধ্যে 6টাই তোমরা সি অপশানে ক্লিক করো, সি অপশান অ্যাকচুয়ালি বেছে নাও। তো সি অপশান বেছে নিলে কি হবে, তার মধ্যে হয়তো 2টো কাটা যাবে, 3টে 4টে ঠিক হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে সি হয় অথবা বি হয়। তো এটা যেগুলো তুমি জানছো সেগুলো সঠিক দাও, আর যেগুলো জানছো না প্রত্যেকটা সি দিয়ে দাও বা প্রত্যেকটা বি দিয়ে দাও, সেখান থেকে কিছু না কিছু নম্বর তো তোমরা পাবেই। এরপরে চলে আসছে হচ্ছে তোমাদের শূন্যস্থান। ঠিক আছে, শূন্যস্থানে তোমাদের কিন্তু 5 নম্বর থাকবে। এই শূন্যস্থানের ক্ষেত্রেও তোমরা রীতিমতো করতে পারবে, যেগুলো জানো সেগুলো তোমরা করে নেবে, তাহলে এখান থেকেই কিন্তু তোমাদের 5, 6, 11 নম্বর উঠে গেল। এরপরেই তোমাদের থাকবে হচ্ছে ট্রু ফলসও থাকবে 5 নম্বরের। দেখো, ট্রু ফলসের ক্ষেত্রে কি তোমরা সহজেই জানো যে যেটা তোমাদের মনে হচ্ছে, যেগুলো পারছো সেগুলো লিখে দাও, যেগুলো পারছো না সেগুলো সবকটা সত্য, কিংবা যেগুলো পারছো না সেগুলো সবকটা মিথ্যে লিখে আসো। কারণ দেখানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সত্য বা মিথ্যে লিখলেই কিন্তু তুমি ফুল 1 নম্বর পাবে। কাজে ছেড়ে দিয়ে আসবে না। এখানের মধ্যে ধরো প্রত্যেকটা যে 5টা কোশ্চেন দিয়েছে প্রত্যেকটাই তুমি সত্য লিখলে, তার মধ্যে 2টো কাটা গেল, 3টে ঠিক গেল, তাহলে 3 নম্বর তুমি পেয়ে গেলে। তো এই রকমভাবে লিখে রাখতে হবে। যদি তুমি না জানো সেক্ষেত্রে কিন্তু এখানেও তুমি 3 নম্বর কিন্তু পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এই যে এই 3টে প্যাটার্ন তোমরা আগে করবে পরীক্ষায়। এরপরে নম্বর তোলার জন্য তোমাদের চলে যেতে হবে সম্পাদ্যতে। সম্পাদ্য বলছি, সম্পাদ্যে তোমাদের মোটামুটি কি রয়েছে তোমরা জানো। এক হচ্ছে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত রয়েছে, সেই দুটো ভালো করে প্র্যাকটিস করবে। এই পরিবৃত্ত আর অন্তর্বৃত্তর মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা এটাও দেখে যেতে পারো, যেটা হচ্ছে তোমরা জানো √14 এর মান নির্ণয় করতে দেয়। ঠিক আছে, √14 এর মান নির্ণয় করতে দেয় জ্যামিতিক উপায়ে। তো এই টাইপটাও দেখে যাবে। আর তৃতীয় দেখে যাবে স্পর্শক অঙ্কন। এই 3টের মধ্যে তোমাদের একটা আসবেই। জাস্ট তোমরা 4টে অঙ্ক করলেই ওর মধ্যে থেকে কিন্তু 5 নম্বর তোমরা পেয়ে যাবে। অর্থাৎ সম্পাদ্য তোমরা দেখে যাও। কি বললাম, এবারে স্পর্শকটা আসার বেশি চান্স রয়েছে, সব থেকে বেশি, সেই কারণে স্পর্শকটা খুব ভালো করে দেখে যাবে। এরপরে তোমাদের বলে রাখি সম্পাদ্যর পর চলে আসছে উপপাদ্য। তো এখানে
তোমাদের প্রত্যেকে বলে রাখি যে উপপাদ্যতেও 5 নম্বর থাকে, আর তোমরা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী জানো রীতিমতো 3 থেকে 4টে উপপাদ্য পড়লেই তোমাদের হয়ে যায়। উপপাদ্যের কমন আমি মোটামুটি দিয়ে দিয়েছি, তোমরা যারা জানো না লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ওই উপপাদ্যগুলোই করে যাবে। ম্যাক্সিমাম 5টা উপপাদ্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, খুব জোর হলে 3টে উপপাদ্য তোমরা তার মধ্যে দিয়ে সিলেক্ট করো, আমি যে 3টে উপপাদ্য বলেছি ওর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। মোস্ট প্রবাবলি তোমাদের এবারে আসতে চলেছে পিথাগোরাসের উপপাদ্য ও কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এইটা রীতিমতো তোমরা কিন্তু দেখে যাবে, তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, আর বাদ বাকি যে উপপাদ্যগুলো তোমাদের বলেছি সেগুলো দেখে যাও, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের 5 নম্বর উঠে যাবে। এরপরেই তোমাদের চলে আসতে হচ্ছে রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক, ঠিক আছে। রাশিবিজ্ঞানে তোমরা জানো তোমাদের মোট 4টে অধ্যায় রয়েছে, ঠিক আছে, একদম শেষে 4টে অধ্যায় রয়েছে, তার মধ্যে থেকে তোমরা যে কোনো 3টে দেখে যেতে পারো। আমি বলবো 3 নম্বর যে অধ্যায়টা আছে রাশিবিজ্ঞানের সেটাকে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করো, যেটা হচ্ছে গ্রাফের রয়েছে। তোমরা সঠিক লিখলেও গ্রাফে কোনো ভুল হলে বা লেখায় কোনো ভুল হলে সেখানে নাম্বার কমে যাওয়ার চান্স রয়েছে, সেই কারণে তোমার প্রথম অধ্যায় প্রত্যক্ষ গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, তোমাদের বিচুক্তি গড় পদ্ধতি, এই 3টে পদ্ধতি দেখে যাও গড় নির্ণয়, ওখান থেকে তোমরা একটা না একটা অঙ্ক পাবে। তারপরে একদম ফার্স্টের অধ্যায়টা বললাম, আর একদম লাস্টের অধ্যায় যেটা হচ্ছে তোমাদের রয়েছে সংখ্যাগুরু মান নির্ণয়। তো সংখ্যাগুরু মান নির্ণয়টাও খুব ভালো করে দেখে যাও, একটা সূত্র রয়েছে যার সূত্র দিয়ে তোমাদের করতে হবে, এবং তারপরে রয়েছে মধ্যমা, এই মধ্যমা নির্ণয়টা দেখে যাও। 3টে প্যাটার্ন তোমরা যদি দেখে যাও, 3টে চ্যাপ্টার, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে কত জানো, 8 নম্বর। অর্থাৎ 2টো কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, 4 করে 8 নম্বর তোমরা এখানে পেয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো রাশিবিজ্ঞান কিন্তু ছাড়াই যাবে না, রাশিবিজ্ঞান হচ্ছে অল্প কোষে বেশি নম্বর তোলার অধ্যায়। তো রাশিবিজ্ঞান খুব ভালো করে তোমরা দেখে যাবে। তাহলে তোমরা এখানে আমি আরও বলছি, এখানে আগে দেখে যাও রাশিবিজ্ঞান থেকে তোমাদের 8 তোমরা পেয়ে যাচ্ছ যদি ভালো করে রাশিবিজ্ঞানটা প্র্যাকটিস করো। তোমার দরকার অ্যাকচুয়ালি 15 নম্বর, কারণ প্রজেক্টে তোমরা 10 নম্বর পাবে। তো যাই হোক না কেন এখানে কিন্তু তোমাদের আরামসে 40 নম্বর উঠে যাচ্ছে, আর প্রজেক্টে 10, 50 নম্বর, এখানে 50% উঠেই যাচ্ছে। তারপরে তুমি তো সারা বছর কিছু না কিছু পড়েছো। যেমন আরও একটা বিষয় বলি, করণী রয়েছে, করণী আর ভেদের মধ্যে পার্থক্য থাকে, ঠিক আছে, সেখানে তোমাদের কি হচ্ছে 3 নম্বর থাকছে, উঠে আসছে। এবং তোমরা যারা পরিমিতি ভালো করে প্র্যাকটিস করেছো, তোমাদের গোলক থেকে অঙ্ক ভালো করে দেখে যাবে, তোমাদের চোঙ থেকে ভালো করে অঙ্ক দেখে যাবে, শঙ্কু থেকে অঙ্ক দেখে যাবে, ওখান থেকে তোমাদের 8 নম্বর থাকবে। তো এগুলো মোটামুটি দেখলে কিন্তু তোমার পাস নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না। এবং তোমাদের যেটা বললাম যে প্রথমে এমসিকিউকে টার্গেট করবে 6 নম্বর, তারপর শূন্যস্থান 5 নম্বর, তারপর ট্রু ফলস, এই বিভাগটায় যে কেউ যদি সারা বছর কিছু নাও পড়ে তাও এখান থেকে তারা রীতিমতো 10 নম্বর তুলতেই পারবে, কারণ এখানে রয়েছে 16 নম্বর। এই 16 নম্বরের মধ্যে তুমি 10 পাবেই পাবে, আর এখানে 10 পাওয়া মানে আর বাদ বাকি এর মধ্যে উপপাদ্য সম্পাদ্য তার মধ্যে তো 5 পাবেই পাবে, তার মানে 15 নম্বর পাওয়া মানে একটা নিশ্চিন্ত তুমি মাধ্যমিকে অঙ্কে ফেল করছো না। কাজেই এই রকম প্যাটার্নে যদি তুমি পড়ো, এবং তারপরে তোমাদের সম্পাদ্য রয়েছে, সম্পাদ্য থেকে 5 নম্বর, শুধু আঁকাটা আঁকলেই 5 নম্বর পাবে, মন্তব্য লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 10 আর 5-এ 15 নম্বর এখানে কনফার্ম তোমার। তারপরে উপপাদ্য রয়েছে, উপপাদ্য যারা পারবে আরও 5 নম্বর, ও তাহলে 25 নম্বর। সব থেকে সহজ এবং ইজি অধ্যায় যেটা বললাম তোমাদের রাশিবিজ্ঞান, সেখান থেকে 8 নম্বর, তার মানে বুঝতেই পারছো এখানে 28 নম্বর তোমার হয়ে গেল। করণী ভেদ পারলে আরও 3 নম্বর, তাহলে এখানে 30 নম্বর হয়ে গেল। তারপরে যে হাইট এন্ড ডিস্টেন্স জানো ও অঙ্ক জানো তারা এক্সট্রা পাবে। বীজগণিতের অনুপাত সমানুপাত বা অন্যান্য বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে, পাটিগণিত রয়েছে, সেগুলো পারবে, তারা তো খুব ভালো নম্বর পাবে। ইনফ্যাক্ট 90 থেকে 95% পেয়ে যাবে। ভিডিওটা যেহেতু যারা একেবারে কাঁচা তাদের জন্য, যারা 5 নম্বরটুকু তুলতে চায় তাদের জন্য, সেই কারণে যেরকম তাদের জন্য বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম কিভাবে তোমরা 5 নম্বর তুলবে। আশা করছি তোমরা এই অনুযায়ী পড়ে যাবে এবং মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র 5 নম্বর না, ভালো নম্বরও পাবে। তাহলে আর সময় নষ্ট না করে এখনই পড়াশোনা শুরু করো। যেরকমভাবে বললাম ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নাও, এবং আশা করছি তোমরা প্রত্যেকে ভালো নম্বর পাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট সবাই।